নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে দারুণ একটা পকোড়া রেসিপি শেয়ার করব। বৃষ্টির দিনে এইরকমভাবে পকোড়াগুলো বানিয়ে দেখুন, বা সকালে সন্ধ্যার চায়ের আড্ডায় এই পকোড়াগুলো থাকলে আর কিছুই লাগবে না। দেখুন, উপরটা একদম ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু একদমই সফট। সঙ্গে থাকবে চটপটা একটা চাটনি রেসিপিও। চলুন তাহলে কিভাবে এই পকোড়াগুলো তৈরি করেছি পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ পছন্দ হবে। প্রথমে একটা কাঁচা আলু নিয়ে নিলাম। আলুটাকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আলুর ছিলকাটা তুলে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন একটা বাটির মধ্যে গ্রেট করা আলুগুলো নিয়ে নিচ্ছি। খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে, নাহলে আলুর মধ্যে অনেকটা পরিমাণ স্টার্চ থাকে, আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে। তো ভালো করে জল থেকে চেপে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম। একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। এক বাটি দিয়ে দিলাম আটা। আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন জল ছাড়াই খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে। ভালো করে দেখুন মেখে নিয়েছি, একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। ঝাল বুঝে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তারপর কিছু রসুন এরকম ছোট করে টুকরো করে কেটে দিয়ে দিলাম। চাইলে গ্রেট করে দিতে পারেন। 1 ইঞ্চ আদা এরকমভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন ভালো করে আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ধনিয়া আধ ভাঙ্গা গুঁড়ো করে। তারপর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন 2 টেবিলস্পুন দিয়ে দিলাম সুজি, আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। সুজিটা দিলে এই পকোড়াগুলো আরও ক্রিস্পি তৈরি হবে, তাই এখানে সুজি দিতে পারেন বা চাইলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তো ভালো করে মিশিয়ে নেবার পর এখন অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা মেখে নেব। আর এই মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়, ঠিক এইরকম যেন হয়। তাই জলটা আপনারা বুঝে দেবেন, একেবারে বেশি জল দেবেন না, না হলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে। এখন এই পকোড়াগুলোর সঙ্গে খাওয়ার জন্য চাটনিটা তৈরি করে নিচ্ছি। কিছু ভাজা বাদাম দিয়ে দিলাম, 1/2 কাপ দিয়ে দিলাম নারকেল কোড়া, 2 টেবিলস্পুন সাদা তিল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব ঝাল বুঝে কাঁচা লঙ্কা, তারপর অল্প একটু আদা টুকরো দিয়ে দিলাম, আর দিয়ে দেব কিছু রসুন। এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা, আর দিয়ে দেব সামান্য একটু জল। এখন খুব ভালো করে সবগুলো উপকরণকে পেস্ট করে নিতে হবে। আর সামান্য একটু বিট নুনও দিয়ে দিলাম। 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চাটনিটা খুব চটপটা তৈরি হবে। এই দেখুন, ঠিক এইরকম করে কিন্তু চাটনিটা বানিয়ে নিতে হবে। একদম জল বেশি দেবেন না, এইরকম মিশ্রণটা যেন তৈরি হয়, তাই আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন। তো ছোট বাটির মধ্যে চাটনিটা নামিয়ে নিলাম। এখন পকোড়াগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে পকোড়ার আকারে দেখুন দিয়ে দিচ্ছি। তো পকোড়ার আকারে দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, না হলে পকোড়াগুলো ভেতরটা কাঁচা থাকবে, ওপরটাতে কিন্তু কালার আসবে না। তাই মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। এভাবে ভাজলে দেখবেন উপরটা একদম ক্রিস্পি হবে, ভেতরটা কিন্তু একদমই সফট। তো দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। মাত্র 5 থেকে 6 মিনিটের ভেতরেই কিন্তু আপনারা এই পকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন। এইরকমভাবে বাকি পকোড়াগুলো দেখুন ভেজে নিচ্ছি। তো এইভাবে সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে। আর এই পকোড়াগুলোর কালার দেখুন কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরের রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।